फ्रेंड्स কৃষকদের স্ট্যাটাসে তো ডিডিএ অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে বা এডিএ আপলোডেড। তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল? এটা অনেকেই কোশ্চেন করছেন, কাদের স্ট্যাটাস আপডেট হচ্ছে? আপনারা তো চেক করছেন তো ট্রানজ্যাকশন সাকসেসই দেখাচ্ছে, কিন্তু আবার আমি যখন চেক করে আপনাকে দেখাচ্ছি তখন দেখাচ্ছে ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড বা আপনার এডিএ আপলোডেড, এইরকম স্ট্যাটাস শো করছে। আসলে কাদের এই রকম দেখাচ্ছে এবং কাদের ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো এবং জানাবো আপনাদেরকে যে আপনাদের যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তিনারা টাকা পাবেন, না যাদের এডিএ আপলোডেড, ডিডি আপলোড, অ্যাকাউন্ট ভ্যালিড আসছে তাদের টাকা পাবেন। তো সকলেই তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন, তবুও কেন আপনি পাবেন না? অর্ধেক কৃষক পাবেন বা যাদের ডিডি আপলোড তারা পাবেন, আপনি কেন পাবেন না? বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত যে আপডেটগুলো প্রথমে অর্থাৎ ইন্ট্রোতে আমি আপনাকে বললাম কী নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে, তো সেই সংক্রান্ত আপডেটটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। ফার্স্ট এবার যে আপডেটটা আপনাকে জানিয়ে দিচ্ছি সেটির দিকে এবার চলুন আমরা এগিয়ে যাচ্ছি। প্রথমত, এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন 2023 সালে যে টাকা দিয়েছিল রবি মরশুমে, সেই টাকাটি আপনারা পেয়েছিলেন ডিসেম্বর মাসের 12 তারিখে। আর ডিসেম্বর মাসের 12 তারিখের পরে যিনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাসের নাম উঠে গেছে এবং নতুন করে কেবিআইডি হয়েছে। এবার রাজ্য সরকারের যে টাইমলাইন অনুযায়ী, মানে রাজ্য সরকার যে টাইমলাইন বেঁধে দিয়েছে যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে আপনাদের টাকা দেওয়া হয়, সে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে যারা নতুন আবেদন করবেন তাদেরকে টাকা দেওয়া হবে। তো যেহেতু ডিসেম্বরের 12 তারিখের পর যারা আবেদন করেছেন তাদেরই টাকা দেওয়া হচ্ছে, এটা স্ট্যাটাস মারফত আমি আপনাকে ডিটেলসে ক্লিয়ারলি এবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, যাদের ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে সেই সমস্ত কৃষকরা টাকা পাবেন না, এটা আগেই বললাম, মানে এখন টাকা পাবেন না যিনারা এখন পাচ্ছেন। তো প্রথমত আমরা প্রথমে আপনাদেরকে কৃষক বন্ধু ওয়েবসাইটে নিয়ে গিয়ে ডিটেলসে দেখাচ্ছি প্রমাণটি যে কোন সমস্ত কৃষকদের আপডেট এসছে, কাদের আসেনি। প্রথমে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করে এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার রয়েছে, আই এম নট এ রোবটে ক্লিক করে নেবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে টিক চলে এসছে, কিন্তু অনেকের আসে না, যেগুলো সিলেক্ট করতে বলবে করে নেবেন। এরপর মোবাইল নাম্বারটি চলুন এই জায়গাটাতে বসে সার্চ অপশানটিতে ক্লিক করছি। তো দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এর আগে আমি এই নামে আপনাকে স্ট্যাটাস দেখিয়েছিলাম, তখন কি হয়েছিল, ডিডি অ্যাপ্রুভ ছিল না, এডি আপলোডেডও ছিল না, শুধু অ্যাপ্রুভ ছিল বা তার আগে পেন্ডিং ছিল। দেখুন এইখানে এই কৃষকটা একটা নতুন আবেদন করেছেন এই ফেব্রুয়ারি মাসে। তো যে সমস্ত কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে নতুন আবেদন করবেন, একদম নিউ আবেদন করবেন, তাদেরই টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে, এটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেলেন। এবার যে সমস্ত কৃষকদের ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে স্ট্যাটাসের জায়গায়, তিনারা এখন টাকা পাবেন না। কবে পাবেন? রাজ্য সরকার যখন আপডেট করবে তখন আপনারাও পাবেন, মানে ট্রানজ্যাকশন সাকসেস কৃষকরাও পাবেন, প্লাস এই কৃষকরা একসাথে কিন্তু পেয়ে যাবেন। এই কৃষকরা কিন্তু ডাবল টাকা পাচ্ছেন না হিসাবে, কারণ আপনি যে টাকাটা ডিসেম্বরের 12 তারিখে পেয়েছেন এরাই এটা টাকা পাচ্ছে এতদিনে, এবং আপনি যখন সামনের কিস্তি পাবেন তখন এরাও কিন্তু সেই সামনের কিস্তিটা পেয়ে যাচ্ছে। এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর আপনারা এবার যিনারা কমেন্ট করছেন অবশ্যই আর কমেন্ট করবেন না এই সংক্রান্ত, মানে যেটা হচ্ছে কি যে কোন সমস্ত কৃষকদের টাকা দেওয়া হচ্ছে, আপনার কেন স্ট্যাটাস আপডেট হচ্ছে না সেটা ক্লিয়ারলি জানালাম। ট্রানজ্যাকশন সাকসেস কৃষকদের স্ট্যাটাস এখন আপডেট হবে না, দেরি রয়েছে। আর যিনারা নতুন তাদের স্ট্যাটাস আপডেট হয়ে টাকা কিন্তু ঢুকে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যেমন এই কৃষকটা ডিডি অ্যাপ্রুভ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু এবার ডাইরেক্ট স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যাবে। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।